আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা। মহররম মাসের সবচেয়ে মহিমান্বিত দিন হচ্ছে ইয়াউমে আশুরা তথা মহররম মাসের 10 তারিখ। হাদিসের মধ্যে এই মহররম মাসের 10 তারিখের বহু ফজিলত বর্ণিত হয়েছে। আপনি শুনলে অবাক হবেন যে রমজান মাসের রোজা ফরজ হওয়ার আগে এই মহররম মাসের রোজাটা ফরজ ছিল। বুখারী শরীফের 1592 নম্বর হাদিসের মধ্যে এসেছে, হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেন, ওয়া কানু ইয়াসুমুনা আশুরা ক্বাবলা আন ইফরাদা রমাদান, যে রমজান মাসের রোজা ফরজ হওয়ার আগে মুসলিমদের ওপর এই আশুরার রোজাটা ফরজ ছিল। এই আশুরার দিনের ফজিলতটা শুধু মুসলমানদের কাছেই বেশি ছিল না, জাহিলি যুগে ইহুদি নাসারা খ্রিস্টান যারা ছিল, জাহিলি সমাজের মানুষ যারা ছিল, তারা ওই মুহররম মাসের 10 তারিখটাকে অনেক গুরুত্বপূর্ণ বলে মনে করত। ওয়া কানা ইয়াওমান তুসতারু ফিহিল কাবা, এতটাই গুরুত্বপূর্ণ মনে করত যে এই দিন তারা কাবা শরীফের গিলাফ চড়ানো হতো। তো যাই হোক, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পূর্ব থেকেই মুহররম মাসের রোজা রাখতেন, সাহাবায়ে কেরামরাও রোজা রাখতেন। এরপর যখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করে মদিনায় আসেন, মদিনায় আসার পর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখেন যে মদিনার ইহুদিরা মুহররম মাসের 10 তারিখে রোজা রাখে। তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে জিজ্ঞেস করলেন যে তোমরা এই মুহররম মাসের 10 তারিখে রোজা রাখো কেন, এর কারণ কি? তখন এই বনি ইসরাইল ইহুদিরা তারা বলল যে ফাআনজাহুল্লাহু সুবহানাহু ওয়া তাআলা মূসা, যে আল্লাহ রাব্বুল আলামিন হযরত মূসা আলাইহিস সালাম এবং বনি ইসরাইলকে ফিরআউনের কবল থেকে এই মুহররম মাসের 10 তারিখে উদ্ধার করেছিল, এই শুকরিয়া আদায় স্বরূপ আমরা রোজা রাখি। তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আনা আহাক্কু বিমূসা মিনকুম, যে মূসা আলাইহিস সালামের ব্যাপারে আমি তোমাদের চেয়েও বেশি হকদার। এরপর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে বললেন যে তোমরাও রোজা রাখো, তবে তাদের সাথে একটু বিরোধিতা করে রোজা রাখো। অখালিফু আল ইয়াহুদা ওয়ান নাসারা, তোমরা ইহুদি আর নাসারাদের সাথে বিরোধিতা করে রোজা রাখো। তোমরা হয়তো 9 তারিখ 10 তারিখ রোজা রাখো, অথবা 10 তারিখ 11 তারিখ রোজা রাখো, যাতে করে তাদের সাথে একটু বিরোধিতা হয়ে যায়। তাহলে এই হাদিস থেকে আমরা বুঝতে পারলাম যে মুহররম মাসের 10 তারিখে আমরা যখন রোজা রাখবো, আমরা চেষ্টা করব 9 তারিখ 10 তারিখ অথবা 10 তারিখ 11 তারিখ রোজা রাখার জন্য। যদি আমরা এই রোজা রাখি তাহলে কি পরিমাণ সওয়াব হবে? মুসলিম শরীফের 1162 নম্বর হাদিসের মধ্যে এসেছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান সাওমা ইয়াওমা আশুরা আহতাসিবু আলাল্লাহ আন ইউকাফিরা সানাতাল্লাতী ক্বাবলাহু। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি আশুরার দিন রোজা রাখলো, আমি মনে করি আল্লাহ রাব্বুল আলামিন তার পিছনের 1 বছরের গুনাহ ক্ষমা করে দিবেন। শুধু তাই না, তিরমিজি শরীফের 741 নম্বর হাদিসের মধ্যে এসেছে যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আফজালু সিয়াম বা'দা শাহরি রমাদান শাহরুল্লাহিল মুহাররম, যে মুহররম রমজান মাসের পর সর্বোত্তম রোজা হচ্ছে মুহররম মাসের রোজা। এজন্য আমরা সকলেই চেষ্টা করব এই মুহররম মাসে রোজা রাখার জন্য, বিশেষ করে আশুরার 9 তারিখ 10 তারিখ অথবা 10 তারিখ 11 তারিখ রোজা রাখার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন এই ফজিলত আমাদের সকলকে অর্জন করে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে বেশি বেশি করে ইবাদত বন্দেগী করার তৌফিক দান করুন।